পর্দার বিধান যেটা ইসলাম ফরজ করে দিয়েছে, তুমি হাসতে হাসতে পর্দার বিরোধিতা করো। মনে রাখবা, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পর্দা নিশীন নারীর দেশ। এই নারীর অধিকার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার, এটা তার নাগরিক অধিকার, ঠিক কিনা কম? অধিকারের ব্যাপারে যারা হস্তক্ষেপ করতে চাও, আমার নারীকে যারা টিটকারি মস্কারা মেরে বলো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে, আমি বলতে চাই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা লয়াপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। বুদ্ধিজীবীর লোকে চুলের তো শত্রুতা করে আমি গবেষণা করে না পাইয়া পরে আমি নিজে নিজে চিন্তা শুরু করলাম, যে দেখি তো আমি বুদ্ধি করে বার করতাম পারিনি। অনেক গবেষণার পরে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি দিয়ে গুতাইয়া এই অসুখের চুল বেড়াই হালকা করে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই কয়টা বছর 24 আগস্টের আগ পর্যন্ত দেখবেন টেলিভিশনটা খুললে বুঝছো না ভাইয়া উঠে, ঠিক কিনা কম? কথা কইতে লই দে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই নারীকে উস্কে দেওয়ার জন্য কথা বলে। আমি একদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কোনো রিক্সা চালায় না, তে কোনো অটো ড্রাইভার না, একটা প্রফেসর চারটিখানি কথা না, সাংঘাতিক বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া যেমন তেমন বিষয় না। হেতে একদিন সেমিনারের নামে হল রুমে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় সেমিনারের ভিতরে প্রবন্ধ উপস্থাপন করতেছে। আমি দেখলাম সে বলতেছে যে যারা বুরকা পরে, খেয়াল করেন সিহন কথা কয়, যারা বুরকা পরে, যারা পর্দা করে, যারা হিজাব লাগায়, যারা নেকাব পরে, তারা কোনো এক মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি রাজি? কথা বলা রাজি? আপনার মেয়ে পর্দা করে দেখে মেধা থাকার পরেও সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা রাজি আছেন সবাই? হ্যাঁ কইছে তো, হ্যাঁ কইছে তো, এই কইছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা, তোমাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কিনা বলো? তোমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের সম্পদের উপরে। পর্দার বিধান যেটা ইসলাম ফরজ করে দিয়েছে, তুমি হাসতে হাসতে পর্দার বিরোধিতা করো। মনে রাখবা, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পর্দা নিশীন নারীর দেশ। এই নারীর অধিকার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার, এটা তার নাগরিক অধিকার, ঠিক কিনা কম? অধিকারের ব্যাপারে যারা হস্তক্ষেপ করতে চাও, আমার নারীকে যারা টিটকারি মস্কারা মেরে বলো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে, আমি বলতে চাই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা লয়াপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এই এই কুট কই যেতেছে? হ্যাঁ কল তো দিব, এটা তো একটা কায়দা বারণের। মাহফিলেতে বারণের দুইটা সিস্টেম আছে মুশারফ ভাই, হয় একটা সুইটটা বাচ্চা লই আইবেন, না হলে মোবাইলটা ধরে আইতে আসি, তো তার কেউ কিছু কইতে পারতো না। আর শুধু বাচ্চারা একটা সিমটা দিবেন, তে কানবো, তে কানবে হুজুর যাইকেই। এই দুইটা সিস্টেম আছে, এছাড়া মাহফিলতে বারণের আর কোনো সিস্টেম নেই। হ্যাঁ বাড়া কোন সিস্টেম ফলো করছে কি? হ্যাঁ না না, তোমরা যত সেইটা কইতাম, এটা কইতাম না, না 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 না, বয়স্ক কইতাম ফারাম, বয়স্ক সেইটা কখন যেত না। আরে বেড়া সেইটা কই এমনি বিপদও আছি, বেড়া বুড়খা গাও দৌনের বাহির হয়েছে।
দাঁড়া, আমি গেছিলাম এবার হজ, কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আসি, এমন টাইমে দেখি সৌদি আরবের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে টাইনা আনছে। আমি গইছে কাম কি বিপদও পড়লাম, আমিও ব্যাহতের আমার মতো খেয়ে রয়েছি। সেখান তার আব্বা আম্মারে কাছে টাইনা আন না আমারে দিয়ে আঙ্গুল, আমারে দেখাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া তোরার ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখানে বেড়াইয়া গেরাও দিয়া লাইছ বেড়া। কি কইতাম আমার দুঃখের কথা, আমি কইতাম না তো হয়ে যাবো না না কইতাম ওই তো না এটা বস এই নিয়ে বোন আরো সিফা দিয়ে নিচের ফেলবন। এটা আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে আছে, মোবাইলে কথা কয়। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে নারীর মর্যাদা কে দিল? ইসলাম দিল নারীর মর্যাদা। হিন্দুরা নারীর মর্যাদা দেয় নাই। গত কয় বছর আগেও সতীদাহ প্রথা ছিল। শুনেন, সতীদাহ প্রথা কারে কয়? জামাই মারা গেছে, আইন ছিল হিন্দুদের মহিলা জীবন্ত জামাইয়ের লোকে পুড়ে ফেলা হবে, এটার নাম হলো হিন্দু ধর্ম। খ্রিস্টানেরা মনে করে নারী হইল সব অলক্ষীর মূল, আর ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, আর ইসলাম কয় নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। দেখছো পৃথিবীর সবগুলো ধর্ম নারীরে কি নারীরে কি নজরে দেখো। হিন্দুরা বলে নারীকে পুড়িয়ে দাও পুরুষের সাথে, ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, খ্রিস্টানেরা কয় নারী হইল ওই শয়তান, নারীর উপরে ভর করে শয়তান আসে, শয়তানের চেলা চামন্ডা। আর ইসলাম কয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার বুঝো দেখি নারী আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তোমার মর্যাদা দিল নারী। আজকে যারা তোমার আধুনিকতার নামে রাস্তায় বের করতে চায়, ওরা আধুনিকতা না, তোমারে আবার কামড়ে হিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে চায়, ঠিক কিনা? ওরা নারীর ইজ্জত আবরু ধ্বংস করে দিতে চায়। আমরা বলি না মা, তুমি পর্দার ভিতরে থেকে তুমি সব করবা, তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা। আম্মাজান খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী, ওই উনি তো বেপর্দা হওয়া লাগে নাই গো আম্মা। তুমিও ব্যবসা করো, তুমিও চাকরি করো, তুমিও যা মন চায় তা করো, তবে বেপর্দা হইয়া না। পর্দার ভিতরে নারীর আলাদা জায়গা করে দিতে হবে, যেখানে নারী পূর্ণ নিরাপত্তার সাথে তার কাজ করবে, ঠিক কিনা? এখনো তো আমার দেশে বৈষম্য। একটা পুরুষ শ্রমিককে যত টাকা বেতন দেওয়া হয়, নারীকে তার চাইতে কম বেতন দেওয়া হয়। রাস্তার ভিতরে অভাবের তাড়নায় আমার মেয়েরা কাজ করে পিচ ডালা পথে, এই নরম কোমল এই চামড়াটা পুড়ে যায়। পুরুষের চামড়া আর মেয়েদের চামড়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ। পুরুষের চামড়াটাকে এমন করে তৈরি করা হয়েছে, সূর্যের অতি বেগুনি রশ্মি পুরুষের চামড়া যত সহ্য করতে পারে, নারীর চামড়া এত সহ্য করতে পারে না। কিন্তু সেই নারীর রোদে পুড়ে রাস্তায় ম্যাগি ভিজে রাস্তার ভিতরে কাজ করে, পুরুষের হাজিরা যদি হয় 500, নারীর হাজিরা হয়ে যায় 300। এই বৈষম্য আমরা মুসলমানেরা মানি না, ঠিক কিনা? অথচ টুকরিও একটা, খাড়িও একরকম, ডিউটিও একটাই, তারপরে কম হবে কেন? দুর্বল পাইছো, অসহায় পাইছো? তোমাদের নারী স্বাধীনতা কারে কয় আমরা দেখছি। তোমরা নারী স্বাধীনতার নামে নারীকে রাস্তায় বের করতে চাও, নারীকে ভোগের সামগ্রী হিসেবে নারীকে ব্যবহার করতে চাও, ঠিক কিনা? আল্লাহর নবী কি মর্যাদা দিলেন নারী, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক ফৈজ মাহফিল করে দেশে দেশের বাইরে, মাহফিলেও কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে আব্বা। আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে একটা লোক নড়বা না, একটা লোক উঠবা না। শুনে যাও আমার নবী কেমন করে মায়ের ইজ্জত দিলেন। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, জমিনে ফসল নাই, খেজুরগুলো একেবারে ছোট থাকতে থাকতে ঝরে ঝরে পড়ে যায়, অভাব দেখা দিল, চুলায় আগুন জ্বলে না,
মদিনার মানুষগুলোর বড় অভাব, মায়েদের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের মাঝে দুধ পায় না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, হায় যার কাছে যা আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম কেউ ওট আনলেন, কেউ দুম্বা আনলেন, জব হয়ে গেল। আল্লাহর নবী ভাগ বসালেন, মহিলারা পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে গেল, অসহায় মানুষেরা। আল্লাহর নবী একজন একজন করে মানুষ আসে, আল্লাহর নবী ভাগগুলা মানুষের পটলার ভিতরে উঠাই দেয়। লম্বা লাইন পড়ে গেছে, মানুষ একটু অবলম্বন পেয়েছে, বুঝতে পাবে রান্না হবে, মানুষ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে বসে গোশতের ভাগ বন্টন করছেন। হঠাৎ করে নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সামনের দিকে তাকায়া দেখে বৃদ্ধ একটা মহিলা লাঠিতে ভোট দিয়া গোচা হইয়া বাঁকা হইয়া লাইনে। ছালাটার বসা দেন তো ভাই, দয়া করে একটু বসেন। এই যে ভাই, এই যে কথা শুনে না, আপনি আসেন। এই যে ভাই গেছেন, আমি আপনারা বলছি আপনি আসেন। অসংখ্য ধন্যবাদ। এই যে মাশাআল্লাহ, সো জেন্টেল, ভদ্র একটা। এখনো না যেহেন তুইটা গেছিলেন, হ্যাঁ আইয়েন মাসা জায়গাটা মনে আছে নি, জায়গা মতো হ্যাঁ আমার আসলে থিতাই রাখছে রে। আর তুমি আটটা গেলে বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যাবে। তুমি কি হুবের খাটাস হইছো? তুমি ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধ হয় না? আর সামান্য একটু আমি কি থামাইছি? স্লো করণে তোরা বেড়া চিল্লান শুরু করে ব্রেক ধরলে কি করবি তোরা? স্লো না করলাম। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা কইলা মহিলার গায়ের পোশাকের মতো। আফসোস কি জানেন? আজকে একদল মানুষ স্বাধীনতার নামে, একদল মানুষ প্রগতিশীলতার নামে, একদল মানুষ প্রগতিশীল মানুষের নামে, আধুনিকতার নামে নারীরারে উস্কাইয়া রাস্তায় বাইর করে দিত। কয় বাইর করে দিয়া কি কইতো চাই মন দিয়া শুনেন। বাইর করে কয়, গো তোমরা কি লেগে সন্ধ্যার পরে ঘরে যাইতা গা, তোমরা মাছ বাজারও যাইবা, তোমরা তরকারি বাজারও যাইবা, বেড়াইতে যা যা করে তোমরাও তা করবা। হুন্ডায় 2 গুল দিয়া ফাউ দিয়া বেড়াইতে বয়, তোমরাও 2 গুল দিয়া ফাউ দিয়া বইবা। মনটা যা ধরে তা করবা। নারী কি আলগা নাকি? আমি বলি অবশ্যই না। নারীর মর্যাদা তুমি দেও নাকে? ইসলামে তো নারীর মর্যাদা দিছে, শুধু 1 গুণ দিছে না রে, 3 গুণ নারীর মর্যাদা বাড়াই দিছে। সাহাবাইয়া কয়, নবী গো, ও নবী, আল্লাহর পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আল্লাহর পরে হক নাকি মা বাবা পাও না? নবী গো, আল্লাহর ইবাদত করি, আবার আমি কার প্রতি বেশি মায়া দেখাবো? নবীজি মুচকি হেসে কয়ে, তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয়ে তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয়ে তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয়ে তোমার আব্বার প্রতি। 3 বার বলল মায়ের কথা, 4র্থবারে বলল বাবার কথা। ও মুসলমান, কথায় কথায় যে মহিলার উপরে হাত উঠাও, রোল নম্বর 5। রোল নম্বর কত রে? রোল নম্বর 5। কথায় কথায় যে বেরিয়েছে কি চালা 60 1 2 3 হেবেডি। এটা আমার কথা না রে, নবীজি মর্যাদা দিয়া গেছে। কথায় কথায় নারীর উপরে হাত উঠাও। জাতীয় কবি নজরুল কি সুন্দর করে বলে গেল, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু স্থাপত্য শৈলী, যা কিছু সভ্যতা, যার সব কিছু অর্ধেক যদি করে থাকে পুরুষ, অর্ধেক তার নারী করেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে পুরুষ, আহত হয়ে তাঁবুর ভিতরে আসার পরে সেবা করেছে তার নারী। ঠিক কিনা? রাজমিস্ত্রি ইট দিয়া যখন বিল্ডিং বানায়, উনি শৃঙ্খলা করে, শৃঙ্খলা করে, শৃঙ্খলা হতো না? আমিন কর। রাজমিস্ত্রি ইটের গাঁথুনি দিয়ে 10 তলা বিল্ডিং বানায়, রান্না করে খাওয়াইতে আমার মা।
আমার মা খাওয়াই দেয়, আমার বাবা গিয়া বিল্ডিং বানায়, আমার মা ভাত রান্না করে দেয়, আমার বাবা পিচ করা রাস্তা বানায়। এ বিশ্ব চরাচরে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যা কিছু দেখো সব কিছুর ভিতরে নারীর অবদান আছে নাকি না? ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করলো নারীকে, সবচেয়ে মর্যাদা দিল নারীকে। আর এখন একদল অসভ্য প্রগতিশীলতার নামে, বুদ্ধিজীবীর নামে আমার নারীকে বের করে চাইতে চায় রাস্তার ভিতরে। তাই নারী পুরুষ যেমন রাত্রে 12টা 1টা ঘুরতে পারবো, নারীও ঘুরতে পারবো, এরকম স্বাধীনতা চাই। মাইয়া ফান্ডে কদিন পরে এই ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা সান্ধ্যকালীন আইন ভেঙে দিল যে তাদেরকে সন্ধ্যার পরে কেন আসতে হবে, পরে আসবে। এইটার পক্ষে আবার একদল পুরুষ মিছিল বার করতো, নারীদেরকে উস্কানি দেয়। আমি মনে মনে কই, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। শিয়ালে মুরগির আরে বুদ্ধি দিতেছে, ডাক্ক লইছ এই তোমরা রে মালিকে সন্ধ্যার পরে নিয়ে আসে আতালো ডুহাইলায়, এই ঘরের ভিতরে ঢুকাইলে তোমরা ভিক্ষা বইয়া থাও। আমরা শিয়াল দেখছো তা সারা রাত ঘুরি, জীবনে ঘন যাই না। তোরাও আমরার মতো স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবি, এটা কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? সৎ না অসৎ? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে এখানে কুসকুস কালা হয়। যখন অসৎ পুরুষেরা নারীদেরকে রাস্তায় বের করে, নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। সুবিধা আলাদা, সুবিধার লাগিয়া আমার নারীরে শিয়াল যেমন মুরগি পেলে আছড়ে খাবলে ছিঁড়ে খেতে চায়, একদল অসৎ পুরুষ আমার নারীকে রাস্তায় বের করে আমার নারীর ইজ্জত আবরু কেড়ে নিতে চায়। ঠিক কিনা বলো? আর কিছু বোকা মহিলা এই তারাও কয় যে আমরাও বাইরে থাম। শিয়ালের মতো যখন টোহাইয়া দৈরালের মতো হলে না টের পাইবেন কারবারটা কি যে ইতিহাস। ঠিক কিনা কও? ইসলাম কম বুঝে মনে করছো? তোমার ব্যাপারে যেই আল্লাহ তোমারে বানাইছে সেই আল্লাহর চিন্তা তোমার ব্যাপারে নাই। তোমার ব্যাপারে চিন্তা হয়েছে সলিমুদ্দিন বুদ্ধিজীবী নামের কলঙ্ক, হেডি তোমার পক্ষে কথা কয়। তোমার কাছে খুব ইচ্ছা লাগতে আছে। বাংলাদেশের বুদ্ধিজীবীটি আমরা চিনি না, আপনারা চিনেননি। আমার তো আবার অনেক খবর রাখুন লাগে মুসব ভাই। আপনি যত দেখবেন যে বুদ্ধিজীবী বাংলাদেশও দেখবেন একটারও মাথার চুল নেই, তালকা চোলা। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ নাকি? আমি অনেক বুদ্ধিমান লোকের রেজে গেলাম, ভাই এই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকি তো আমরা দেশ যত বুদ্ধিজীবী মাথার দিয়ে একটারও চুল নাই। কই যে আপনার মাথা আইয়ে হতে গিয়ে আমি এটি চিন্তা করে বার করার লাগে। ভাই জানা থাকলে কোন না হইলে না করেন। কয় না, এটা আমরা কোনোখানে পাইছি না। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট আইয়ে কোনো জবাব আইয়া না।